রিহান হৃদয়কে বলল, ভাই তাড়াতাড়ি ভেতরে চলো, রিনির জ্ঞান ফিরেছে। এ কথা শুনতে হৃদয় অস্থির পায়ে চলে গেল রিনির কেবিনের দিকে। হৃদয় এসে দেখলো একজন নার্স হাবিব চৌধুরীর সাথে কথা বলছেন। আপাতত তারা এখন রিনির সাথে কাউকে দেখা করতে দিবে না, কিন্তু অনেক জোরাজোরি করে একটু দেখা করার অনুমতি পাওয়া গেল। যে কোনো একজন দেখা করতে পারবে রিনির সাথে। হাবিব চৌধুরী বলেন হেনা চৌধুরীকে যেতে, কিন্তু হেনা চৌধুরী বলেন এখন হৃদয়কে ভিতরে যেতে। এতে হৃদয় কোনো কথা বলল না, চুপচাপ নার্সটার পেছন পেছন চলে গেল। হৃদয় কেবিনের ভিতরে গিয়ে রিনিকে দেখে কি বলবে তা তার জানা নেই, তবে এইটুকু বুঝেছে রিনিকে এক নজর দেখতেই মনের মধ্যে অসহ্য ইচ্ছেরা হানা দিচ্ছে। হৃদয় রিনির বেডের পাশে এসে দাঁড়ালো। রিনির চোখ বন্ধ করে আছে, কপালে এক পাশে আঘাত পেয়েছে, অনেকটাই ব্যান্ডেজ করা। হৃদয় আস্তে করে ডেকে উঠল, রিনি। রিনি নিবু নিবু চোখ হৃদয়ের দিকে তাকালো। পাশ থেকে এক নার্স বলে উঠল, দেখুন আগেই বলে দিছি, পেশেন্টকে উত্তেজিতমূলক কোনো কথা বলবেন না, মাথা যেন কোনো চাপ না পড়ে, দুই একটা দিন যাক, এর আগে নয়। নার্স এই বলে চলে গেল। হৃদয় বেডের কাছাকাছি একটা চেয়ারে বসলো। রিনি ঘাড় ঘুরিয়ে হৃদয়ের দিকে একবার তাকালো, আবার মুখ ফিরিয়ে উপরের দিকে তাকিয়ে রইল। পুরো রুম জুড়ে নীরবতা। হৃদয় রিনির দিকে তাকিয়ে রইল। হৃদয়ের এমন তাকিয়ে থাকা দেখে রিনির চোখ পিটপিট করে। ফের তাকালো হৃদয়ের দিকে। হৃদয়ের চোখ মুখ কেমন যেন লাগছে আগের মতো। এই চেহারার কোনো রাগ নেই, নেই কোনো মস্কারা। হৃদয় যে রিনিকে কিছু বলতে নেবে, ঠিক তখন রুমের দরজা ঠেলে হাবিব চৌধুরী ঢুকলেন। হাবিব চৌধুরী রিনির কাছে এগিয়ে আসলেন। হৃদয় হাবিব চৌধুরীকে বসতে দিয়ে উঠে দাঁড়ালো। হাবিব চৌধুরী মেয়ের মাথার কাছে বসলেন। মেয়ের এই অবস্থা দেখে তার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। এই দেখে রিনির চোখে পানি। বাবার কান্না সহ্য হচ্ছিল না। হাবিব চৌধুরী রিনির চোখের পানি মুছে দিয়ে বললেন, একদম কাঁদবে না, তুমি ঠিক হয়ে উঠবে, তোমার কিচ্ছু হবে না, তোমার এই বাবা তোমার সাথে আছে, মনকে শক্ত রাখতে হবে তোমাকে। রিনি ভাঙা গলায় বলল, বাবা। হাবিব চৌধুরী থামিয়ে দিয়ে বললেন, পরে কথা বলবে, এখন কোনো কথা নয়। বাবা মেয়ের কথা বলার পুরোটা সময় হৃদয় রিনির দিকে অঝরে তাকিয়েছিল। রিনি থেকে চোখ ফেরাতে পারছে না, যদি চোখের পলকে আড়াল হয়ে যায়। হৃদয়ের মনে মনে ভয় হতে শুরু করলো রিনিকে নিয়ে। এই ভয় ভালোবাসার নাকি ক্ষণিকের, তা তার অজানা। রাত 11টা। হৃদয় মাত্র হসপিটাল থেকে বাড়িতে ফিরল। হসপিটালে রিনির কাছে এখন রিহানা, তার মা মাহিমা চৌধুরী রয়েছেন, আর সবাই ফিরে এসেছে। হেনা চৌধুরী মেয়ের কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু মাহিমা চৌধুরী এতে অমত পোষণ করেন। হেনা চৌধুরী রিনির অ্যাক্সিডেন্টের খবর শোনার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর মেয়ের জন্য কাঁদতে কাঁদতে অনেকটাই ভেঙে পড়েছেন। এই অবস্থায় হেনা চৌধুরী হসপিটালে থাকা মোটেও ঠিক হবে না। মাহিমা চৌধুরী অনেক বলে বুঝিয়ে হেনা চৌধুরীকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। হৃদয় শাওয়ার নিয়ে ড্রয়িং রুমে আসলো। হেনা চৌধুরী হৃদয়ের জন্য খাবার বেড়ে দিচ্ছেন। হৃদয় খাবার খেয়ে নিজের রুমে চলে আসলো। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, দুপুর থেকে এ পর্যন্ত একটু বসা হয়নি। হৃদয় বিছানায় গিয়ে বসলো। এমন সময় ফোন বেজে উঠল সোফায়। হৃদয় বেশ আশ্চর্য হলো, বই কি, যে রিংটোন বাজছে এটা তার ফোনের না, তাহলে কার ফোন বাজছে। ভাবতে ভাবতে হৃদয় বিছানা থেকে উঠে এগিয়ে গেল সোফার দিকে। ফোনের দিকে তাকাতেই মনে পড়ল এটা রিনির ফোন। হৃদয় তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। রিহান কল দিয়েছে। হৃদয় রিনির ফোন থেকে রিহানের নাম্বার কল দিল। কিছুক্ষণ কথা বলার পর হৃদয় কল কেটে দিল। হৃদয় রিনির ফোনটা দেখতে দেখতে বিছানায় গিয়ে বসলো। রিনির ছবি দেখতে গ্যালারিতে ঢুকলো। ছবিগুলো দেখার পর হৃদয়ের চোখ ছানা বড়া হয়ে গেল। অবাক্যর বিষয়, এখানে হৃদয়ের অনেকগুলো ছবি রয়েছে। হৃদয় ভাবনায় পড়ে গেল, কি হচ্ছে তার সাথে, যার থেকে নিজেকে এত দূরে রেখেছে সে কিনা তাকে এত ভালোবাসে। রিনি যে তার জন্য এত পাগল হবে, ভিতরে ভিতরে তাকে চাইবে, সেটা সে একটু হলেও টের পায়নি কেন। ছোটবেলায় সেই বিয়ের সম্পর্কটাকে ঘিরে সে ভিতরে ভিতরে গুমড়ে মরছে, তা কোনোদিন প্রকাশ করেনি, নিজে নিজে অপেক্ষা করে গেছে। হৃদয়ের বিরাট বড় ভুল হয়ে গিয়েছে। সে রিহানের থেকে রিনির খবর না নিয়ে যদি নিজ থেকে একটাবার রিনির সাথে কথা বলতে চাইতো, তাহলে রিনা আজ ডিপ্রেশনে পড়ে নিজেকে শেষ করতে চাইতো না। কিন্তু রিনি তো পারতো হৃদয়ের সাথে কথা বলতে। হৃদয়ের চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলো, আমিও দেখব ও কতদিন না বলে থাকতে পারে। এরই মাঝে 2 দিন কেটে গেল।
রিনিও আগে থেকে এই দুদিনে একটু সুস্থ হয়েছে। আজ বিকেলের দিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে। দুপুরের দিকে রিনি শুয়েছিল, একটু পরে বাড়ি চলে যাবে, তবে মনটা বেশ খারাপ হয়ে আছে। হৃদয়ের কথা ভাবছে। ওই দিন সেই যে বেরিয়ে গেছে, তারপর আর হৃদয়কে দেখিনি। এ দুদিন একটাবারও তাকে দেখতে আসেনি হৃদয়। রিনি এর কারণ খুঁজে পাচ্ছে না। হৃদয় তো আসার কথা, তাহলে আসলো না কেন? কি রে, কি ভাবছিস? মাহিমা চৌধুরীর ডাকে রিনির ভাবনা কেটে গেল। ভাবনার ঘর থেকে বেরিয়ে বলল, বড় আম্মু, কি এত চিন্তা করছিস? কই কিছু না তো। রিনি ভাবছে তার বড় আম্মুর কাছে হৃদয়ের কথা জিজ্ঞাসা করবে, কিন্তু ইতস্ত বোধ হচ্ছে হৃদয়ের কথা বলতে। আচ্ছা বড় আম্মু, শোনো না। বল। রিনি কথা ঘুরিয়ে বলল, বলছিলাম বাড়ি যাব কখন? এই একটু পরেই। ওহ। রিনি মুখ ঘুরিয়ে মন খারাপ করে শুয়ে রইল, মাথায় ঘুরপাক খাচ্ছে। হৃদয় আসলো না কেন? বিকাল 5টার দিকে রিনিকে নিয়ে সবাই বাড়িতে আসলো। রিনি হসপিটাল থেকে বাড়ি আসা পর্যন্ত হৃদয়ের অপেক্ষায় ছিল। ভেবেছিল হৃদয় আসবে, কিন্তু হৃদয় আসেনি। এমনকি বাড়ির সবাই কেমন স্বাভাবিক হয়ে আছে, কেউ তেমন হৃদয়ের কথা বলছে না। হুট করে সবার মাঝে এমন পরিবর্তন হওয়ায় রিনি হতবাক। রাতে রিহানের আসলো রিনির রুমে। রিনি শুয়েছিল। রিহান রিহিনের কাছে এনে বলল। রিনি শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলো। রিহান রিনির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, এই নে তোর ফোন। রিনি ফোন হাতে নিয়ে বলল, আমার ফোন কার কাছে ছিল? রিহান হেসে বলল, আশার কাছে ছিল। ওহ। তোর শরীর এখন কেমন লাগছে? ভালো। ভালো তো, মন খারাপ করে রেখেছিস কেন? কই, এই যে আমি স্পষ্ট দেখছি। না, আমি তোর ভাই, বুঝেছিস? তোর কখন কি হয় না হয় আমি বুঝি। আমার থেকে লুকিয়ে লাভ নেই, বল কি জন্য মন খারাপ করে বসে আছিস? রিনি ফোন রেখে গম্ভীর হয়ে বলল, হৃদয় ভাই কোথায় রে? রিহান একটু গা ছাড়া ভাব নিয়ে বলল, কেন হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করছিস? আমার কি ওকে নিয়ে কথা বলার বারণ নাকি? বারণ হবে কেন? তাহলে বলছিস না কেন? রিহান লম্বা লম্বা শ্বাস ফেলে বলল, চলে গিয়েছে। কে? চলে গিয়েছে মানে? কোথায় গিয়েছে? বিদেশ। রিনি সোজা হয়ে বসে বলল, ভাইয়া তুই কি মজা করছিস আমার সাথে? যা, তোর সাথে মজা করতে যাব কেন? হৃদয় ভাই সত্যি চলে গিয়েছে? মিথ্যে বলছিস? মিথ্যে না, সত্যি হৃদয় ভাই চলে গিয়েছে। যদি এখানে থাকতো তাহলে তো দেখতি। রিনি ভাবুক গলায় বলল, কিন্তু হুট করে চলে গেল কেন? হৃদয় ভাই এই বিষয়ে কাউকে কিছু বলে যায়নি। বলে যায়নি? আচ্ছা হৃদয় ভাই আসবে কবে তা বলেনি? রিহান মাথা নাড়িয়ে বলল, তাও বলতে পারলাম না। আচ্ছা, এগুলো কথা বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। জেগে থাকিস না, শরীর খারাপ করবে। আমি আসি। রিহান চলে গেল। রিনি যেভাবে বসেছিল ঠিক ওভাবেই বসে রইল। হৃদয়ের হুট করে চলে যাওয়ায় রিনি যেন এখনো বিশ্বাস হচ্ছে না। কিন্তু রিহান যা বলে গেল তাও তো সত্যি। হৃদয়ের চলে যাওয়ায় রিনির বুকের ভিতর শূন্যতা অনুভব হলো। রিনি ধীরে পায়ে বিছানা থেকে নেমে হৃদয়ের রুমের দিকে গেল। হৃদয়ের রুম বাহির থেকে লক করা। রিনি দরজা খুলে ভেতরে ঢুকলো। পুরো ঘর অন্ধকার থাকায় রিনি লাইট জ্বালিয়ে দিল। রিনি কাঁদতে কাঁদতে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। বুকের ভেতর ফাঁকা ফাঁকা লাগছে। রিনি কাঁদতে কাঁদতে বলল, কেনই বা এসেছিল, আবার কেনই বা চলে গেল? আমার কষ্ট হয়, তুমি কবে বুঝবে? আর বুঝলেই বা কি, সেই তো চলে গিয়েছো, আর ফিরবে কি না কে জানে। এতগুলো বছর পর তোমার সামনে পেয়েছিলাম, কিন্তু থাকলে কই? রিনি এই বলে বিছানা থেকে উঠে রুম থেকে চলে আসবে বলে পা বাড়ালো। হঠাৎ ড্রেসিং টেবিলে থাকা নিজের কলেজ ব্যাগের দিকে চোখ গেল। তার ব্যাগ ওইখানে কেন? এই মনে মনে আউড়িয়ে এগিয়ে গেল। দেখলো ব্যাগের উপর একটা চিরকুট রাখা। যেদিন নিচ থেকে ফিরতে বলবে সেদিন ফিরবো, তার আগে নয়। রিনি লেখাটা পরে কাগজটা বুকে জড়িয়ে আরও কাঁদতে লাগলো। তার মানে হৃদয় তার উপর রাগ করে চলে গিয়েছে? সে এত কাছে এসেও তার ভালোবাসা বুঝলো না। রিনি ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। হঠাৎ রিহান সামনে এসে দাঁড়ালো। কী রে, তুই এত রাতে এখানে ঘুমাসনি? আর তোর চোখ মুখ কেমন লাগছে কেন? আর এখানে কি করছিস? এই ব্যাগ নিতে এসেছিলাম। ব্যাগ তো পরেও নিতে পারতি, শুধু শুধু হেঁটে আসতে গেলি কেন? যদি মাথা ঘুরে পড়ে যেতিস তখন? এখন শরীরটা একটু ভালো লাগছে আর ড্রিং ড্রিং করছিল। যা রুমে যা। রিনি যেতে যেতে ঝাড়ি মেরে বলল, যাচ্ছি। রিহান রিনির যাওয়ার পাশে
পানি তাকিয়ে বলল, ওই এক হলো। যদি কিছু বলি তাহলে এর আগে হিড়হিড় করবে। যদি কাল বলিস ভাইয়া ভালো লাগছে না, তখন দেখিস কী করি। রিহান রিনিকে বকতে বকতে হৃদয় রুমে ঢুকলো। রুমের লাইট অফ করে বেরিয়ে রুমটাকে লক করে চলে গেল। রিনি নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। চিরকুটটা বের করে আবারও পড়ল। কিছুতেই মাথা আসছে না, কেন হৃদয় চলে গেল। চিরকুট পড়ে বোঝা যাচ্ছে হৃদয়ের রাগ, কিন্তু রিনির উপর তো তেমন কোনো সিরিয়াস বিষয়ে রাগারাগি হয়নি, এমনকি ঝগড়াও হয়নি। রিনি বিছানায় শুলো, চিরকুটটা বুকে জড়িয়ে হৃদয়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ভোর রাতে মাহিমা চৌধুরীর ডাকে রিনির ঘুম ভাঙল। মাহিমা চৌধুরী রুমের বাইরে থেকে রিনিকে ডেকে চলে গেলেন। রিনি মাথা থেকে শোয়া থেকে উঠে বসলেন। কিছুক্ষণ ওভাবে বসে থেকে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে রুম থেকে বের হলো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। হেনা চৌধুরী রিনিকে দেখা মাত্র রিনির কাছে এলেন। কী রে, এখন কেমন লাগছে তোর? ভালো। রিনি হেনা চৌধুরীর সাথে কথা বলতে বলতে খাবার টেবিলে এসে হাবিব চৌধুরীর পাশে বসলো। হাবিব চৌধুরী মেয়ের মাথায় হাত রাখলেন। আম্মু, কোনো সমস্যা হচ্ছে কি? না বাবা, তেমন কোনো সমস্যা নেই। কোনো খারাপ লাগছে বলো কিন্তু। ঠিক আছে বাবা। রিনি খাবার খেয়ে মনমরা হয়ে রুমে আসলো। কিছুই ভালো লাগছে না। রিনি নিজের ফোনের কাছে আসতেই দেখলো আশা কল দিয়েছিল কয়েকবার। রিনি কল ব্যাক করলো। হ্যালো রিনি, কেমন আছিস? এই তো ভালো। তুই কেমন আছিস? ভালো। কি করছিস? এই কিছু না। তুই কি করছিস? আমিও। আচ্ছা রিনি, শোন না। বল। বলেছিলাম হৃদয় ভাই কিছু বলেছে তোকে? কি বলবে? না মানে সেদিন হৃদয় ভাই আমাকে কল দিয়েছিল। রিনি কপাল কুঁচকে বলল, তোকে কল দিয়েছিল? হুম। তো কি বলেছে? হৃদয় ভাই জিজ্ঞাসা করলো, তোর এই অবস্থা হলো কী করে? বলেছি আপনার জন্য। রিনি তপ্ত শ্বাস ফেলে বলল, হায়, ওনাকে বললেই কি আর না বললেই কি, উনি চলে গিয়েছে। কিন্তু কেন? তোর সাথে ঝামেলা হয়েছিল নাকি? রাগ তোর ঝামেলা, ওনার সাথে তো আমার কোনো কথাই হয়নি। হসপিটালেও যায়নি, বাড়িতে এসে শুনে চলে গিয়েছে। রাতে গিয়েছিলাম ওনার রুমে, গিয়ে দেখি ওনার রুমে আমার ব্যাগ। ব্যাগ হাতে নিয়ে দেখি উনি চিঠি রেখে গিয়েছে। ওইখানে লেখা, তুমি যেদিন ফিরতে বলবে সেদিন ফিরবো। তাহলে তুই ওকে ফিরতে বল। আমি কেন ফিরতে বলবো? যে নিজের ইচ্ছে চলে গিয়েছে তাকে কিভাবে ফেরাবো? না ফিরালেও আমিও বলবো না, থাকুক ওনার মতো। থাকতে পারবি তো? না পারার কি আছে? এত বছর যখন পেরেছি এখনও পারবো। ফোন রাখ। রিনির আগে কল কেটে দিয়ে ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারল। সাথে সাথে ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। রিনির ড্রেসিং টেবিলে থাকা সমস্ত জিনিস হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলো, তুই কি আদৌ পারবি ওকে ছাড়া থাকতে? রিনি এতেও শান্ত হলো না। ফ্লোর থেকে কাচের পারফিউমের বোতল তুলে আয়নায় ছুঁড়ে মারল। নিমিষে আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রিনি একটা কাচের টুকরো হাতে নিল। হঠাৎ এমন বিকট কাচ ভাঙার শব্দে পাশের ঘর থেকে রিহান ছুটে এলো। রিনি যেই নিজের ইচ্ছে কাচের টুকরো দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখন রিহান এসে রিনির হাত ধরে বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কি করতে যাচ্ছিলি? রিনি রিহানের কথাই যেন ঘোর থেকে বেরালো। কি রে, কথা বলছিস না কেন? তোর কি মাথা ঠিক আছে? কি করতে যাচ্ছিলি দেখেছিস? রিনি জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলেই রিহান রিনিকে ধরে নিল। রিহান রিনিকে ধরাস্ত উচ্চকণ্ঠে সবাইকে ডাক দিল। রিহানের ডাকে মাহিমা চৌধুরী হেনা চৌধুরী চলে এলেন। রিহান ততক্ষণে রিনিকে বিছানায় শুয়ে দিয়েছে, চোখে মুখে পানি ছিটিয়ে দিচ্ছে, এতেও জ্ঞান ফিরছে না। হেনা চৌধুরী অস্থির হয়ে রিহানকে জিজ্ঞাসা করলো, রিহান কি হয়েছে? ও এইভাবে অজ্ঞান হয়ে আছে কেন? মা, একটু শান্ত হও, আমি এসব পরে বলছি। এর মাঝে হন্তদন্ত হয়ে হাবিব চৌধুরী ও হামিদ চৌধুরী আসলেন। রিহান তাদের পরিচিত ডাক্তারকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী রিনির হাতে পায়ে তেল মালিশ করছেন। হাবিব চৌধুরী মেয়ের কাছে বসে অনবরত ডেকেই যাচ্ছেন, কিন্তু রিনির জ্ঞান ফেরার নাম নেই। হাবিব চৌধুরী রিহানকে বললেন, রিহান, তুমি তো রিনির কাছে আগে এসেছো, ও কিভাবে এমন হলো? জানো বাবা, আমি রুমে ছিলাম, হঠাৎ কাঁচ ভাঙার শব্দ পেয়ে এসে দেখি এমন অবস্থা। আরও ভাঙা কাঁচ দিয়ে নিজের হাতে আঘাত করতে গিয়েছিল। আমি গিয়ে ধরতে সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে। হাবিব চৌধুরী গম্ভীর হয়ে বলেন, ও তো এমন ছিল না। রিহান ভাবুক গলায় বলল, সেটাই তো বাবা, ও
ও এমন কেন করছে? নিজেকে আঘাত করতে চাইছে কেন? আমার মনে হয় কি রিনি ওই দিন ইচ্ছে করেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। দুজনের কথার মাঝে ডাক্তার আসলো। কিভাবে রিনি এমন হয়েছে ডাক্তার জিজ্ঞেস করলো। হাবিব চৌধুরী সব বলেন। হুট করে রিনির এমন করাটা মোটেও স্বাভাবিক না। ডাক্তার রিনিকে দেখে হাবিব চৌধুরীকে বললেন, দেখুন রিনির চোখ মুখে মোটেও স্বাভাবিক লাগছে না, হয়তো মানসিক চাপে রয়েছে। আমি সবই শুনলাম, তার মধ্যে এর অ্যাক্সিডেন্ট। আপনি ওকে একজন ভালো সাইকোলজিস্ট দেখান। আমি পরিচিত একজন সাইকোলজিস্ট আছে, আপনি ওকে একবার এখানে নিয়ে দেখান। কিছু হোক বা না হোক, দেখালে তো ক্ষতি নেই। হাবিব চৌধুরী বলেন, হ্যাঁ আমরা তাই করেছি। ডাক্তার রিনিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বলেন, ওর শরীর অনেক দুর্বল, এখনও কিছুক্ষণ ঘুমাক। হামিদ চৌধুরী ডাক্তারের সাথে কথা বলতে বলতে বাইরে গেলেন। হাবিব চৌধুরী কপালে চিন্তার ভাঁজ ফেলে বলেন, কি এমন হয়েছে যার জন্য ও মানসিক চাপে আছে? আমার হাসি খুশি মেয়ের এই অবস্থা কিসের জন্য হলো? এর শেষ তো আমি দেখেই ছাড়বো। বিকেল 5টা। হাবিব চৌধুরী ডাক্তারের কথা অনুযায়ী রিনিকে নিয়ে সাইকোলজিস্টের কাছে গেলেন। ডাক্তারের চেম্বারে রিনিকে নিয়ে যাওয়া হলো। সাথে হাবিব চৌধুরী, রিহান ও মাহিমা চৌধুরী গিয়েছেন। ডাক্তারটি একজন মহিলা। তিনি রিনির চেক আপ রুমের ভেতরে নিয়ে ভালো করে চেক আপ করে বললেন রিনিকে নিয়ে বাইরে যেতে। তিনি গার্ডিয়ানের সাথে কথা বলবেন। ডাক্তারের কথা অনুযায়ী মাহিমা চৌধুরী রিনিকে নিয়ে চেম্বারে বাইরে চলে গেলেন। ভিতরে হাবিব চৌধুরী আর রিহান রইল। ডাক্তার হাবিব চৌধুরী আর রিহানকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা আপনারা পেশেন্টের কী হন? হাবিব চৌধুরী বলেন, আমি পেশেন্টের বাবা আর ও পেশেন্টের ভাই। ও আচ্ছা, আসল কথায় আসে। আচ্ছা পেশেন্ট কি কোনো কারণে মন খারাপ কিংবা চুপচাপ থাকতো? রিহান বলল, হ্যাঁ গত কয়েকদিন ধরেও চুপচাপ বলতে খুব গম্ভীর হয়ে থাকে। কিছু বলতে বলে কিছু হয়নি, আর নিজে নিজেই ভেতরে ভেতরে রাগ করে থাকে। ডাক্তার বলেন, আচ্ছা আপনারা কি খেয়াল করেননি কি বিষয় নিয়ে ও এমন করতে পারে? তখন রিহান বলল, ম্যাম বলতে গেলে অনেক কথা। আসলে ওর হাজবেন্ড দেশে আসার আগে থেকে ওর এমন চুপচাপ থাকা, দেশে আসার পরেও রিনি চুপচাপ থাকতো। ডাক্তার প্রশ্ন করলেন, তাহলে ওর হাজবেন্ড কোথায়? ওনাকে ডাকুন। হাবিব চৌধুরী বললেন, ও আজ 3 দিন হলো দেশের বাড়ি চলে গিয়েছে। ডাক্তার ভাবুক হয়ে বলে, বেশ আশ্চর্য তো, হুট করে আসলো আবার হুট করে চলে গেল। আচ্ছা ওনার হাজবেন্ডের সাথে কি ঝামেলা হয়েছিল, আর এই জন্যই হয়তো ও এমন করেছে? আমাকে এটা বলুন তো, ওনাদের মধ্যে সম্পর্ক কেমন? হাবিব চৌধুরী আর রিহান দুজনে দুজনের দিকে তাকালো। রিনি আর হৃদয়ের মাঝে তেমন কোনো সম্পর্কই হয়নি যে বলবো ওদের সম্পর্ক ভালো। হাবিব চৌধুরী বললেন, আসলে আমার বড় ভাইয়ের ছেলে হৃদয়ের সাথে ওর বিয়েটা অনেক আগেই দিয়েছিলাম। হৃদয় পড়াশোনার জন্য বিদেশে চলে গিয়েছিল, কয়েকদিন আগে ফিরেছে, আবার তার 2 দিন পরে চলে গিয়েছে। ওদের মধ্যে ওর মধ্যে ভালো কি মন্দ কোনো সম্পর্কই হয়নি। ডাক্তার ভাবুক হয়ে বললেন, তাহলে ওর পেছনে কি কারণ হতে পারে? আচ্ছা আপনার মেয়ে কার সাথে কথা বলে, শেয়ার করে, বা ওর কোনো ঘনিষ্ঠ বান্ধবী আছে? রিহান বলল, আছে। ওনার নাম্বার আছে? হ্যাঁ আছে। তাহলে ফোন লাগান। রিহান তাই করলো। আশার নাম্বারে কল দিল। ডাক্তার বলেন হাবিব চৌধুরীকে কথা বলতে। হাবিব চৌধুরী আশার সাথে কথা বললেন। হ্যালো আশা, আমি রিনির বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল বলুন। রিনি ঠিক আছে? ঠিক আছে। আশা শোনো। আঙ্কেল বলুন। বলছি তুমি তো রিনির সাথে সবসময় থাকো, ও আমাদের সাথে যতটা না কথা শেয়ার করে এর থেকে বেশি কথা তোমার সাথে শেয়ার করে। রিনির কী হয় না হয় সব হয়তো তোমার বলে। রিনিকে তো কয়েকদিন ধরেই দেখছো কেমন একটা হয়ে গিয়েছে, এর মধ্যে আবার অ্যাক্সিডেন্ট হলো। ডাক্তার বলছে ওর মানসিক অবস্থা ভালো না। ও কি মানসিক চাপে আছে? আমরা এর কারণ খুঁজে পাচ্ছি না। তুমি ওর সাথে থাকো, তুমি কিছু না কিছু জানো। তুমি যা জানো তাই আমাকে বলো। আমি একজন বাবা হয়ে আমার মেয়ের এই কষ্ট সহ্য করতে পারছি না। আশা কিছুক্ষণ পর বলল, আসলে আঙ্কেল সত্যি বলতে ওই হৃদয়ের জন্য এমন হয়েছে। হৃদয় হুট করে দেশ থেকে চলে যাওয়া ও মেনে নিতে পারেনি। হৃদয় যখন দেশে এসেছিল ভেবেছিল হৃদয় হয়তো সব বলে ওর সাথে ভালো সম্পর্কে জড়াবে, কিন্তু হৃদয় থেকে উত্তর না পেয়ে নিজেই গাড়ির সামনে গিয়ে এমন অঘটন ঘটালো। হাবিব চৌধুরী আর কিছু শুনলেন না, ফোন কেটে দিলেন। যা শোনার তিনি শুনে নিয়েছেন। হাবিব চৌধুরী, মাহিমা চৌধুরী আর রিহান রিনিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এলেন। হাবিব চৌধুরী হসপিটাল থেকে রেগে আছেন, কিন্তু রিনির সাথে থাকায় ওর কোনো প্রতিক্রিয়া দেখাননি।
বাড়িতে ঢোকার পর হামিদ চৌধুরী রিনির কথা জিজ্ঞাসা করতেই হাবিব চৌধুরী হামিদ চৌধুরীর উপর ক্ষেপে উঠলেন। এই তোদের জন্যই আমার মেয়ে এই দশা। হামিদ চৌধুরী কিছুই বুঝতে পারছেন না। তিনি প্রশ্ন করলেন, তুই কি বলছিস? কিছুই বুঝতে পারছি না, খুলে বল কি হয়েছে। কি বলবো? তোর ছেলেকে ডাক, তোর ছেলের জন্যই আমার মেয়ের এই অবস্থা। হাবিব চৌধুরী সবাই বসলেন, রাগে পড়ছেন তিনি। রিহান হামিদ চৌধুরীকে সব বললেন। এদিকে হাবিব চৌধুরীর রাগে হিড়হিড় করতে করতে হামিদ চৌধুরীকে বললেন, তুই তোর ছেলেকে ফোন দে, আমি কথা বলবো, আমি দেখব ও আমার মেয়েকে কষ্টে রেখে নিজেকে কি এমন মহাপুরুষ মনে করেছে। হামিদ চৌধুরী ফোন বের করলো। হৃদয়ের নাম্বারে কল দিয়ে হাবিব চৌধুরীর দিকে এগিয়ে দিল।